আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যাচ্ছি আমরা মাসফুর গাজা। আপনারা সবাই জানেন আজকে 12 তারিখ। হ্যাঁ, আজকে শাহবাগে অনুষ্ঠিত হচ্ছে মাসফুর গাজা। এটা হচ্ছে আমাদের গাজাবাসী ভাইদের জন্য। এটা কোনো কিছুতেই না, আমরা আটকাবো না ইনশাআল্লাহ। তো বলতে বলতে আমরা রাস্তায় এসে পড়লাম। রাস্তায় আসার পর দেখতে পেলাম বাপরে বাপ অনেক জ্যাম। সো কী করব, তারপরে কি করলাম, একটু অবস্থা দেখলাম ভিতরে। হ্যাঁ, পাশের অবস্থা খুব ক্রিটিক্যাল। তারপরেও দেখতে পেলাম যে একটা ভাই একদল নিয়ে যাচ্ছে আল্লাহর নাম নিয়ে মাসফুর গাজাতে। হ্যাঁ, তো শনিয়াকড়ে এসে পড়লাম। শনিয়াকড়ে আসার পর আমরাও চিন্তা করলাম যে হ্যাঁ, তাদের সঙ্গে আমরা যুক্ত হতে পারি। বাট এইখানে দেখছি যে গাড়ি টিম করে যাচ্ছে। তো আমাদের মন তো আর টিকে না, টিম। তারপর হানিফ লাভেরও কিছুক্ষণ যাওয়ার পর আমরা নেমে গেলাম। নেমে যাওয়ার পরে দেখলাম যে কিছু সংখ্যক ভাই যাচ্ছে। তাদের সঙ্গে না গিয়ে আমরা ভিন্ন রাস্তায়, যেখানে মানুষ কম হবে সেখানে গেলাম। সো টিন করে হাঁটতেছিলাম। আর হঠাৎ দেখতে পেলাম যে কিছু সংখ্যক ভাই বিশাল 70 ফিটের পর্দা নিয়ে ফিলিস্তিনিদের পতাকা নিয়ে যাচ্ছে মাসফুর গাজায়, শাহবাগের উদ্দেশ্যে। সো ওদের সাথে আমরা হাঁটতে শাহবাগ এসে বললাম। ভিতরে ঢুকছি। ঢোকার পর সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় এক স্লোগানটা শুনে। সো হ্যাঁ, স্লোগান শুনতে আমরা এসে পড়লাম শাহবাগের এইখানে। সো আমরা তাদেরকে আল্লাহ মন রাশি সবার কবুল করুক। আল্লাহ তাদের কাছাপাশি ভাইদেরকে যেন হেফাজত করুক। আল্লাহ ইসরায়েলকে নিপাত যাক, ইসরায়েল ধ্বংস হয়ে যাক। তারপর কি আর আবেগ মন নিয়ে বাইরে হয়ে গেলাম। আস্তে যাওয়ার পথে বিশাল স্লোগান দিতে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো বাস পাইলাম অনেক কষ্টে। সো এই আর কি টিপ করে আসার পথে এক পা বাহিরে আরেক পা ভিতরে। সো আপনারা দেখতেই পারতেছেন, এক পা বাহিরে আরেক পা ভিতরে, এই দেখেন। তারপরে টিম করে হাওয়ার এসে পড়লাম। নয়তো ভাই যাওয়ার সময় প্রায় 20 কিলো হাঁটছি, আসার সময় আরো 20 কিলো হাঁটতে হইতো। তারপর আলহামদুলিল্লাহ গাজাবাসী ভাইদের জন্য কিছু করার ইচ্ছা, আকাঙ্ক্ষা মনের ভিতরে আমাদের হোক। মাসফুর গাজা ইনশাল্লাহ, গাজার উদ্দেশ্যে যেন আমরা যাইতে পারি, জিহাদ উদ্দেশ্যে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ হাফেজ।